জেলা স্কুলের সামনে থেকে যোগ দেবেন সহকর্মী আখলাক ও সাফা শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আপনার কাছে জানতে চাইবো। সেই সাথে একটু যদি আমাদেরকে জানান কুমিল্লার নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন ঘিরে কেমন? আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আপনার শেষ প্রশ্নটা দিয়ে শুরু করছি তাজনিন, এবং সঙ্গে সঙ্গে দেখাতেও চাই, সেটি হচ্ছে ভোটের মাঠে, ভোট কেন্দ্রে, ভোট কক্ষে পুরোটা যে সময়, এই সময়টা জুড়ে সবচেয়ে বেশি নিরাপত্তার যে দায়িত্বে যারা থাকেন এবং সরাসরি যারা জড়িত থাকেন ব্যালট বক্সের সঙ্গে, ব্যালটের সঙ্গে, সেই আনসার সদস্যদের অস্ত্র বিতরণ করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কুমিল্লা সদর এবং সদর দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে কুমিল্লা 6 আসন, যেটি অর্থাৎ শহরের যে মূল আসনটি, প্রায় 6,32,000-এর মতো ভোটার এখানে, এবং 196টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সেই ভোট গ্রহণের জন্য যে সরঞ্জামগুলো, অর্থাৎ ব্যালট বক্স, ব্যালট পেপার এবং ভোটের যে যাবতীয় সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো এই কুমিল্লা জেলা স্কুলের যে মাঠ আছে, সেই মাঠ থেকেই কিন্তু এগুলো বিতরণ করা হচ্ছে। এবং পাশেই কিছুক্ষণ পরেই রিটার্নিং কর্মকর্তা তিনি যে প্রিজাইডিং অফিসাররা থাকবেন, অর্থাৎ 196 কেন্দ্রের 196 জন প্রিজাইডিং অফিসার, সেই প্রিজাইডিং অফিসাররা এর মধ্যে চলে এসেছেন। তাদেরকে সেই ভোটের যে সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো বুঝিয়ে দেবেন, এবং সেগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর তারা এই যে আনসার সদস্য যারা রয়েছেন, যেমন প্রতিটি কেন্দ্রে 8 জন করে আনসার সদস্য এবং ব্যাটালিয়ান আনসারের যে সদস্যরা এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোতে যে আনসার সদস্য আরো 3 জন করে অতিরিক্ত যাদেরকে মোতায়েন করা হয়েছে, তারা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে পিকআপগুলো, এই পিকআপ পে করে কিন্তু এই যে ভোটের সরঞ্জামগুলো, সেই সরঞ্জামগুলো নিয়ে যাবেন, নিয়ে যে কেন্দ্রে অবস্থান করবেন এবং কেন্দ্রের সার্বক্ষণিক এবং সারা রাত ভোটের শেষ পর্যন্ত কিন্তু তারা দায়িত্ব পালন করবেন। আনসারের যে টোটাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, সেই বিষয়টা সম্পর্কে আমরা কথা বলবো এখানকার যিনি সার্কেল অ্যাডজুটেন্ট মিস্টার শামীম, আমরা তার সঙ্গে কথা বলবো। বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। রিটার্নিং কর্মকর্তার যে কক্ষ আছে, সেই কক্ষ থেকে প্রিজাইডিং অফিসারদেরকে যে মালামালগুলো দেওয়া হবে, সেই মালামালগুলো যার নেতৃত্বে আসলে কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে, আমরা একটু তার সঙ্গে কথা বলছি। বেশ বড়সড় আয়োজন আমরা দেখতে পাচ্ছি এবারের নির্বাচনকে কেন্দ্র করে। আলাদা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আনসার ভিডিপির যে কাজ, সেই কাজগুলো কি কি হবে কেন্দ্র ভিত্তিক? এবার ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে আমাদের আনসার ভিডিপির সদস্যরা, প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা এবং আমাদের যে বর্তমান ডিজি মহোদয় স্যারের যে সফটওয়্যার, ABMS সফটওয়্যারের ভিত্তিতে আমরা তাদেরকে বাছাই করা হয়েছে সফটওয়্যার এন্ট্রির মাধ্যমে, এবং তাদেরকে আমরা ভোট কেন্দ্রে, যে আজকে ভোট কেন্দ্রে যাবে তারা, এখন তারা অস্ত্র, আমাদের সেকশন কমান্ডার এবং সহকারী সেকশন কমান্ডার যারা আছে তারা অস্ত্র তুলতেছে। আমাদের আদর্শ সদর উপজেলায় সর্বমোট 130টা ভোট কেন্দ্র, সেখানে আমাদের অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র 23টা এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র 74টা, সাধারণ কেন্দ্র 33টা। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের 3টা করে শটগান যাবে, সাধারণ কেন্দ্রে আমাদের 2টা করে শটগান যাবে। এবং এই বছরের জাতীয় নির্বাচনে আমাদের একটা ব্যতিক্রমী দিক, সেটা হচ্ছে আমাদের প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন সেকশন কমান্ডার থাকবে অস্ত্রসহ, ওনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকবে। আর আমাদের আনসার ভিডিপির সদস্যরা যারা আছে তাদেরকে আমরা আজকে থেকে তারা মোতায়েন হবে, তাদেরকে আমরা খাবার পৌঁছে দেবো। এবছর আমরা আমাদের বর্তমান ডিজি মহোদয় স্যারের একটা মহৎ উদ্যোগ, সেটা হচ্ছে আমাদের আনসার ভিডিপির সদস্যদেরকে আমরা খাবার পৌঁছে দেবো। কেন্দ্রে কেন্দ্রে আমরা ভোট কেন্দ্রে আমরা তাদেরকে খাবার পৌঁছে দেবো, ঠিক আছে? তারা ভোট কেন্দ্রে কোনো রকম খাবারের জন্য কারোর কাছে যাইতে হবে না এই বছর। তো আমরা আশা করি আমাদের আনসার ভিডিপির সদস্য যারা আছে তারা উৎসবমুখর পরিবেশে এবার নির্বাচনটা পালন করবে এবং এটা মাইলফলক হয়ে থাকবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাজরিন, আপনি শুনছিলেন পুরো বিস্তারিত আনসারের যে ভূমিকা হবে এবং এবার নতুন যে ব্যবস্থাপনাগুলো, সেই ব্যবস্থাগুলোর বিষয়ে তারা বলছিলেন। এবার যদি আমি একটু ভোটের সমীকরণটা আপনাকে বলি, সেটি হচ্ছে যে উৎসব মুখর যে পরিবেশ বিরাজ করছে, সেই পরিবেশের মধ্যে ভোটাররা তারা কিন্তু এখনো একটা ক্ষণগণনার মধ্যে আছেন যে আগামীকাল সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হবে, এবং এই ভোটের যে বিশেষত্ব, সেই বিশেষত্বের জায়গা থেকে এবার অনেকেই ভোট দিতে আসবেন যারা এর আগের 3 নির্বাচনে ভোটই দেননি। তারা কিন্তু অপেক্ষায় আছেন, অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। আবার মানুষের মধ্যে এক ধরনের শঙ্কাও আছে। প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী আছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যারা সমর্থকরা, তারাও অপেক্ষায় আছেন। এবং সবকিছু মিলিয়ে ভোট পাহারা দেওয়ার যে কথাগুলো রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা ভোট কেন্দ্রগুলোর বাইরের 400 গজের মধ্যকার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাগুলো, সেগুলো আমরা আজ সারাদিন, অর্থাৎ এখান থেকে যখন এই ব্যালট বক্স থেকে শুরু করে ভোটের সরঞ্জামগুলো, সেগুলো যখন কেন্দ্রে কেন্দ্রে চলে যাবে, তখন আমরা সেই কেন্দ্র থেকে আপনাদেরকে দেখাতে পারবো যে এবার আলাদা কি কি আয়োজন করা হয়েছে ভোটকে নির্বিঘ্ন এবং নিরাপদ করার জন্য। তাজনীন।
জি সাফা, ধন্যবাদ। আপনি কেন্দ্রে কেন্দ্রে দাপিয়ে বেড়াবেন আশা করছি। আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।